ভালোভাবে শুনিনি, দুই এক সেকেন্ড দেখছিলাম। পৃথিবীতে মেয়েটি পাওয়ার সম্ভবত নাম্বার ওয়ানে আছে আমেরিকা, 2 নম্বরে আছে চীন, 3 নম্বরে রাশিয়া, 4 নম্বরে ভারত, হিন্দুস্তান। হিন্দুস্তানের কি বলবো, ক্ষেপণাস্ত্র, ব্রাহ্ম পৃথিবীতে নাকি খুব চাহিদা এবং বিক্রি হচ্ছে। ভারত যদি পৃথিবীতে 4 নম্বরে মিলিটারি পাওয়ার হয়, তো আমাকে বোঝা 4 বছর আগে ইন্ডিয়ার কাশ্মীর সীমান্তে লাদাখে 4000 কিলোমিটার চীন কেন দখল করলো? ইন্ডিয়ার জায়গা। ইন্ডিয়ার মার্গদে অনেক ব্রহ্মাস্ত্র, পারমাণবিক, হাইড্রোজেন, কেমিক্যাল, আর্মি, নেভি, এয়ারফোর্স থাকতে পালিয়ে আসলি কেন এখন থেকে? তারপরে কি একটা নামটা, সমুদ্রের ধারে অবস্থিত জায়গাটা, আমেরিকা ওখান থেকে হটে গেছে, চীন দখল করছে, সেটা ভারতের ক্ষতি হবে। তাছাড়াও ভারতে পার্সোনাল স্টেট বা রাজ্য অরুণাচল, 60 কিলোমিটার জায়গা চীন রাস্তা তৈরি করেছে, বাড়িঘর তৈরি করেছে, পাবলিক বসালছে, চীনের আর্মিরা আছে ওখানে। তো ভারত যখন পৃথিবীর মধ্যে 4 নম্বর মিলিটারি পাওয়ার আছে, তো যুদ্ধ করলি না? কোনো পাওয়ারই নাই তোদের। আচ্ছা, খবরে বলছিস মিথ্যা কথা, ইন্ডিয়ান খবর সব মিথ্যা। এরকম শিলিগুড়ি চিকেন নিক্স, মংলা পট ইন্ডিয়ার কাছ থেকে হটে যায়। তার থেকেও ক্ষতি হবে, চীনের সহায়তায় বাংলাদেশে তিস্তা নদীর ব্রিজ, বাঁধ, ইন্ডিয়ার পানি ইন্ডিয়ার গদিই থাকবে, যে ডুবে যাবে ইন্ডিয়া। তো যা পৃথিবীর মধ্যে 4 নম্বরের মিলিটারি পাওয়ার, চীনের সঙ্গে যুদ্ধ করলি তো সমস্যা মিটে যাবে। তোদের নিজস্ব বৈজ্ঞানিক টেকনোলজি তৈরি ক্ষেপণাস্ত্র, আরও সব ব্রাহ্ম আছে, সেগুলো ইউজ কর। কেন করছিস না? খবরে খুব বলছিস না পৃথিবীর কোন দেশের জায়গা দখল হয়েছে। ছোট ছোট দেশ আছে, তার জায়গা সার্বভৌমতা আছে। ইন্ডিয়ার গোদের নাই কেন? তাহলে ইন্ডিয়া গোদের পাওয়ার নাই, আমাকে বোঝা। মিলিটারি পাওয়ারও নাই, আর্মি, নেভি, এয়ারফোর্সেরও নাই, এবং কি বলবো, পারমাণবিক, ব্রহ্ম। আবার কিনিস নি বলছিস কাউর কাছে। ফ্রান্সের কাছ থেকে একটা 145 রাফেল বিমান কিনেছিস। তারপরে রাশিয়া দিচ্ছে, রাশিয়ার কাছেও কিনেছিস। তুই যখন ইন্ডিয়া স্বাবলম্বী, তোর দেশের ক্ষেপণাস্ত্র, ড্রোন বাইরে বিক্রি হচ্ছে, তাহলে ফ্রান্সের কাছে রাফেল বিমান কিনা কি দরকার? 145টা নতুন করে কিনেছিস। তার মধ্যে 2025-এ পাকিস্তান 5টা ধ্বংস করে দিয়েছে। ওই 145ও ধ্বংস করে দেবে, 2025 আবার হবে। রাশিয়ার S-400ও মার্ডার হয়ে যায়। বড় বড় কথা বলা যায়, কাজে দেখানো যায় না। বাংলাদেশ যে হুঙ্কার দিচ্ছে ইন্ডিয়াকে, তাতেই ভয় পাচ্ছে ইন্ডিয়া।
এবারের কিন্তু ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ হলে মারাত্মক ইন্ডিয়ার ক্ষতি হবে এবং কেউ সিজ ফায়ার করবে না, সুতরাং ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ, পাকিস্তান, চীন এরা তো থাকছেই, আরও 10-20টা যোগ হয়ে যাবে। ভালো খবর, আমেরিকা দিয়েছে তুর্কিকে F-35, যেটা ইন্ডিয়ার গুদে এসে পড়বে। আমি কী করে বললাম? ও আমেরিকা ভালোই জানে ডোনাল্ড ট্রাম্প, আমি যদি তুর্কিকে F-30 বিমান দিই তাহলে ইন্ডিয়ার গুদে পড়বে, বাংলাদেশেও থাকবে তুর্কি। কোথায়কার মেয়েটি পাওয়ার আছে আমি দেখি না, আমার ডিসলাইক পিপুল কেটে দেবো যতই মেয়েটি পাওয়ার থাকুক। মার্ডার করার ক্ষমতা আছে এবং যাদেরকে সাপোর্ট করব তাদেরকে জিতানোর ক্ষমতা আছে, রাগ আছে, জিদ আছে, ত্যাগ আছে। তাই পৃথিবীর কাছে বাবু বাবু নামটা চলে যাচ্ছে এবং বাবুর কাছে দুঃখ প্রকাশ, কষ্ট, বিপদের জন্যে কান্না আছে এবং কিছু ভালো লাগার হিসাবও দিচ্ছে। সুতরাং ইন্ডিয়ার যা খবর A to Z মিথ্যা। আমি ইন্ডিয়ার খবর মানতাম, ইন্ডিয়ার জায়গা দখল করে নিচ্ছে, আর ইন্ডিয়া থেকে অন্য দেশে যাওয়ার রাস্তাই নাই, সেরকম জায়গাগুলো চীন, বাংলাদেশ, পাকিস্তান দখলের মধ্যে নিয়ে নিয়েছে। তারপর বলছিস বিশ্বের মধ্যে ভারত ফোন নম্বরে মিলিটারি পাওয়ার, বেশ মেনেই নিলাম। ফোন নম্বরে যদি মিলিটারি পাওয়ার হয় তো তোর ভারতের 100 টাকা আমেরিকার 1 টাকা কেন হলো? তাহলে তোর পাওয়ার নাই। সেরকম ভারতের 500 টাকা ইংল্যান্ডের 500 টাকা, 1 টাকা কী করে হলো? তাহলে তোর পাওয়ার নাই, গরিব হয়ে গেছিস, ভিখারি হয়ে গেছিস। কুয়েতের ইংল্যান্ডের মতোই, ভারতের 500 টাকা, কুয়েতের 1 টাকা। এই তো হিন্দুস্তান, রাম শিব কৃষ্ণ হরি দুর্গা কালী, কোথায় দাঁড়াবি দেখে নিস। আর কি বলবো রে, ইন্ডিয়াটাকে মার্ডার করে দে, না পারিস বাবুদের মার্ডার কর। ভালোই বলছিস, ছেড়ে দে।